হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্লগ বাবুসোনা স্যাড বয় চ্যানেলে তোমাদের স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই কটা দিন সবসময় শুধু এলুনি খাচ্ছি, আলু ভাতে ডিম সিদ্ধ এসব খাওয়া হচ্ছে কদিন ধরে এক ভাগে। তো ভাই কালকে বাজার করে নিয়ে এসে এইসবগুলো আর এইসবগুলোই রান্না হবে। তো আমি এখন বাঁচাকোটা করতে বসে গিয়েছি আর একে একে সবকিছু বাঁচাকোটা করছি। তো চৈত্র মাস পড়তে না পড়তে ভালোই গরম পড়ছে, তাই ভাবলাম যে টাটকা সবজি খেলে আরো ভালো হয়। টাটকা সবজি খেলে শরীরের পক্ষে আরো ভালো। আমাদের পাড়ায় একটা সবজিওয়ালা কাকু আসে, আর আগে যখন মা বেঁচে ছিল তখন ওই সবজিওয়ালা কাকুর থেকে সবজি নিত, টাটকা টাটকা সবজি রান্না করতো, খাওয়াতো আমাদের। তো মায়ের হাতে সবজি রান্নার স্বাদটাই আলাদা ছিল। তবে আমরা মায়ের মতন হাতে রান্না করার চেষ্টা করি। তবে গরমের সময় ভালো মন্দ খাওয়ার চাইতে শাকসবজি খাওয়া অনেক ভালো শরীরের পক্ষে। আর আগে যখন মা বাবা বেঁচে ছিল তখন আমরা সবজি খেতাম না, আর মা বাবা বলতো সবসময় সবজি খাবি, ভালো হয় শরীরের পক্ষে। তবে আমরা আগে বাবা মা যখন বেঁচে ছিল তখন ভালো মন্দ ছাড়া কিছুই খেতাম না। হ্যাঁ, সবজি নিত, অল্প অল্প সবজি নিত, বাবা মা খেত আর আমরাও খেতাম। কিছু কিছু সবজি ভালো লাগলে খেতাম, নালে খেতাম না। তবে এখন আমরা সবজি খাই, আর সবজি খেলে শরীর মন দুটোই ভালো থাকে। তবে এখন বুঝেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা করছি, আর এখন ভেন্ডি ভাজতে দিয়েছি, ভেন্ডি ভাজছি। আর আজকে দেখো ক রকম সবজি রান্না করছি। আজকে 2-3 রকম রান্না করবো আর সেইগুলো দিয়েই খাবো। তো সবার আগে ডিমটা ভাজা করে তুলে নিয়েছি, আর এখন ভেন্ডিগুলো ভাজা করে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আলুগুলো ভাজা করব। তো ভাই বলছে যে আলুগুলো ভাজবি ছাকা তেলে ভাজবি, তেলটা একটু বেশি করে দিয়ে ভাজবি, তাহলে ভালো হবে। তো তার জন্য একটু তেলটা একটু বেশি করে দিয়ে ভাজা করছি। তো আলুটা তারে ভাজা হচ্ছে হোক, আর আমি তারে সবকিছু গুছিয়ে নেই। তারপরে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি, আর অনেকটাই মচমচি হয়েছে আলুগুলো ভাজা। এরপরে তেলটা দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি চিকেন যেগুলো কাটা ছিল সেই সবগুলো ভাজতে দিলাম। তো আমি ভাতটা ফ্যান গালতে দিয়েছিলাম, আর এখন আমি তুলে নিলাম। তারপর চিকেন যেগুলো ভাজা করবো কি চচ্চড়ি করবো বুঝতে পারছি না। তো লবণ একটু হলুদ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি, আর একটু জল দিয়ে দিচ্ছি একটু মানে কাঁচা থাকবে বলে। তারপর মনে করলাম যে ভাজাই করি, তো আমি ভাজা করছি। তারপর ভাজাটা একটু পোড়া পোড়া মতন হয়েছে, তো তারপরে আমি তুলে ফেললাম। তো আমার সবকিছু রান্না বান্না হয়ে গিয়েছে, আর আমি এখন ঢাকা দিয়ে এখন এই কটা থালা বাসন রয়েছে সেই সবগুলো কলে মাজা ঘষা করতে যাচ্ছি। আর আমার মাজা ঘষা হয়ে গিয়েছে, আর আমি ঘরে চলে আসলাম। তারপরে যাবো স্নান করতে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো স্নান হয়ে গিয়েছে, ঘরে আসলাম, এখন খেতে বসে গিয়েছি। আলু ভাজা, ডিম ভাজা, আর যে চিকেন দিয়ে ভাজা আছে, আর ভেন্ডি ভাজা, এই 4 রকম জিনিস দিয়ে ভাজা দিয়ে খাচ্ছি। তো খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো বন্ধুরা বলবে যে কোন জিনিসটা রান্নাটা ভালো হয়েছে। তবে আমি যেমনই রান্না করতে পারি তো তেমন ভাবেই করেছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে সবাই একটু ভালোবাসা দিও।